আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পিএস রান্নাঘরে আজ বানিয়ে দেখাবো পালং শাক আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। একঘেয়েমি রান্না যাদের একদমই খেতে ভালো লাগছে না, তারা পালং শাক আর আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। দুর্দান্ত লাগে গরম ভাতের পাশে, রুটি কিংবা লুচির সাথেও অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি একদম ফ্রেশ পালং শাক নিয়েছি আর 3টা মাঝারি সাইজের আলু নিয়েছি। পালং শাকগুলো একদম তাজা আছে দেখুন, আর খুব ভালো করে কিন্তু আগে ধুয়ে নিয়েছি। তারপর এগুলোকে সব দেখুন কেটে নিয়েছি। একদম মিহি কুচি করে পালং শাকটা কেটেছি আর আলুটা ছোট্ট ছোট্ট ডুমো করে কেটে নিয়েছি। পালং শাক কিন্তু অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন, কাটার পরে ধোয়ার দরকার নেই, না হলে জল থেকে যাবে। দেখুন আলুটাও ঠিক এরকম সাইজ করেছি। তো কাটা হয়ে গেছে সবজি, বেশি কিছু কিন্তু আর কাটতে হবে না। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে 1 চামচ গোটা জিরে একটু ভেজে নিলাম। বেশিক্ষণ ভাজবো না, প্রায় 2 সেকেন্ড মতো। এরপর একটা মোটা সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি এরকম লম্বা করে, এটাও 1 মিনিট মতো ভেজে নেব। এটাকেও কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, হালকা ব্রাউন কালার চলে এসছে দেখুন, ঠিক এরকম করেই ভাজতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এটাকেও কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব কিছুক্ষণ, ওই প্রায় 5 মিনিট মতো ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আলুর মধ্যে হালকা একটু ব্রাউন কালার কিন্তু চলে এসছে, ঠিক এরকম করে কিন্তু আলুগুলো ভাজতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করা, আপনি চাইলে এখানে বাটাও দিতে পারেন। দিচ্ছি একটা মাঝারি সাইজে কুচনো টমেটো। এরপর খুব ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো নরম হয়ে যায় এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করব। এটাকেও কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না, প্রায় 2 মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নিলে দেখবেন টমেটোটাও একটু নরম হয়ে গিয়েছে আর কাঁচা গন্ধটাও নেই আদার। এরপর কিছু গুঁড়ো মশলা দেব। দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এটা অবশ্য কমিয়ে বাড়িয়ে নেবেন। দিচ্ছি একটু ধনের গুঁড়ো। আজকে রান্নায় কোনো রকম জিরের গুঁড়ো ব্যবহার করছি না। এরপর কোনো রকম জল ছাড়াই আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আর অবশ্যই হালকা আছে কিন্তু মশলা কষাবে। দেখুন প্রায় 3 মিনিট মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যত ভালো করে মশলা কষাবেন রান্না কিন্তু তত ভালো হবে খেতে। তো অবশ্যই কিন্তু কষাতে হবে। তো দেখুন এখানে কথা বলতে বলতে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলি। দেখুন শাকগুলি কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, তারপরে কেটেছিলাম। যদি কাটার আগে ধুয়ে না নেন তাহলে কিন্তু শাকের মধ্যে অনেক জল থেকে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণটা অবশ্যই কিন্তু স্বাদ মতো ব্যবহার করবেন, পরিমাণ বুঝে। এরপর আলুর সাথে শাকটাকে ধীরে ধীরে খুব ভালো করে কষিয়ে নেবো হালকা আছে। এখানে দেখুন শাকটা কিন্তু অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু কষানোর পরে শাকটা একদম গলে আলুর সাথে মিশে যাবে। তো এখানে 500 গ্রাম আলুর জন্য কিন্তু 1 কেজি শাকের প্রয়োজন হবে, কারণ শাকটা একটু নরম, খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো সেজন্য শাকের পরিমাণটা বেশি করতে হবে। তো দেখুন খুব ভালো করে কিন্তু 5 মিনিট কষিয়ে নিয়েছি, আর কষাতে কষাতে দেখুন শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু খুব ভালো করে নরম হয়ে গিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যেহেতু এখানে রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে তাই ঠান্ডা জল ব্যবহার করছি না, গরম জলটাই দিচ্ছি। আর গরম জলটা দিলে কিন্তু এখানে শাকের কালারটাও সুন্দর থাকবে। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই, যেহেতু অলরেডি আলুটা ভাজা আছে, একটু সেদ্ধ হয়ে গিয়েছি 50% মতো। আর 50% সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো ডুবে থাকবে ঠিক এরকম জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি, তারপরে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রেখে দিচ্ছি কিছুক্ষণ। যখন দেখবেন ঝোলটা শুকিয়ে এসেছে এবং আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, তখন এটাকে নামিয়ে নেবেন। ব্যাস, গরম গরম পরিবেশন করুন রুটির সাথে। এটা রুটির সাথে বেশি ভালো লাগে খেতে, রুটি পরোটার সাথে জাস্ট অসাধারণ। তবে গরম ভাতের সাথে খেলে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। যারা শাক পছন্দ করে না, বিশেষ করে কোনো রকম শাকই বাচ্চারা পছন্দ করে না, তো তাদের এইভাবে একবার রান্না করে খাওয়াতে পারেন, আপনার শাক খাওয়ানো হয়ে যাবে আর তরকারিটাও কিন্তু বেশ মজার হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে শাক আসলে এভাবে একবার রান্না করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।
দেখা হচ্ছে আগামীতে এরকমই কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।